মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আপাতত থেমে থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এখনো অনিশ্চয়তার দোলা চলে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে স্থবির হয়ে পড়া এই আলোচনায় নতুন গতি আনতে পাকিস্তান আবারও সক্রিয় কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার 16 মে তেহরানে পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান অচল অবস্থা দূর করা এবং যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার পথ খুঁজে বের করা। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মহসিন নাকভির এই 2 দিনের সরকারি সফর পাকিস্তানের বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের অংশ। ইসলামাবাদ মনে করছে, মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ধ্বংস করবে না, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও ভয়াবহ প্রভাব ফেলবে। তাই যুদ্ধবিরতি কার্যকর রাখার পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তান নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকাকে আরো জোরদার করেছে। তেহরানে পৌঁছানোর পর মহসিন নাকভিকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। দুই নেতার বৈঠকে শুধু শান্তি আলোচনা নয়, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইরানি কর্মকর্তারা পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন, বর্তমান সংকট নিরসনে ইসলামাবাদের উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে আরেকটি কারণে। মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছিলেন। তার সেই সফরের ধারাবাহিকতায় এবার নাকভির আগমনকে অনেকে দেখছেন পাকিস্তানের ধারাবাহিক কূটনৈতিক চাপ হিসেবে। পাকিস্তান ইতোমধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান প্রদানের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকেও যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মুখোমুখি বসাতে ভূমিকা রাখে পাকিস্তান। যদিও সেই বৈঠকে চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি, তবুও আলোচনা চালিয়ে যাওয়ার পথ খোলা থাকে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের কাছ থেকে নতুন বার্তা পেয়েছে। সেই বার্তায় ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ দেখিয়েছে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছিলেন। যুক্তরাষ্ট্রের দেওয়া 14 দফার প্রস্তাবে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং কিছু পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার দাবি ছিল। কিন্তু ইরান সেই প্রস্তাব পুরোপুরি মেনে নেয়নি, বরং তারা পাল্টা প্রস্তাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধ সম্পূর্ণ বন্ধের নিশ্চয়তা দাবি করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের জাতীয় অধিকার এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচনাকারী মোহাম্মদ বাখের গালিবাফও সম্প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের উচিত তেহরানের শান্তি প্রস্তাব মেনে নেওয়া, অন্যথায় তাদের একের পর এক ব্যর্থতার মুখোমুখি হতে হবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি জনগণের অধিকারকে সম্মান না করে কোনো চুক্তি সফল হবে না। এই বক্তব্য থেকে স্পষ্ট, তেহরান এখন আলোচনায় নমনীয় হলেও নিজেদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসতে রাজি নয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি, যখন মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালায়। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় গোটা অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সংঘাতের পর 8 এপ্রিল থেকে কার্যকর হয় একটি অস্থায়ী যুদ্ধবিরতি, তবে সেটি এখন অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় ড্রোন হামলা, সীমান্ত উত্তেজনা এবং পারস্পরিক হুমকির কারণে পরিস্থিতি আবারও বিস্ফোরণের আশঙ্কা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গেও তাদের দীর্ঘ সীমান্ত কৌশলগত সম্পর্ক রয়েছে। এই ভারসাম্য কাজে লাগিয়ে ইসলামাবাদ এখন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। তবে শেষ পর্যন্ত এই কূটনৈতিক তৎপরতা সফল হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যুদ্ধবিরতি টিকে থাকলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এখনো গভীর।